হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে এখন একটু মোটামুটি ভালোই আছি। এই ভিডিওটা মোটামুটি কিছুদিন আগের, আমি অসুস্থতার কারণে ভয়েস দেওয়া হয়নি, তার জন্য আপলোডও দিতে পারিনি। আমার বাসার প্রয়োজনীয় কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল, তার জন্য আমি আমার হাজবেন্ডের সাথে বের হয়েছিলাম। আমাদের দুজনের রেডি হয়ে বের হতে দুপুর হয়ে গিয়েছিল, তার জন্য ভাবলাম বাহিরেই লাঞ্চটা করে নেই। বাহিরে লাঞ্চ করার কথা বলতে আমার হাজবেন্ড আমাকে কাচ্চি ডাইনের কথা বললো, আর আমরা সেখানে চলে গেলাম। আমি কিন্তু খাসি খাই না, কিন্তু কাচ্চির কথা বললে কেমন জানি মনে একটু আগ্রহ জাগে খাওয়ার জন্য। যাই হোক, তারপর আমরা কাচ্চির রোস্ট, বোরহানি, জালি কাবাবের একটা প্লেটার নিয়েছিলাম দুজনে মিলে। খাবার খাই বা না খাই, ভিডিও করার জন্য আমি সবার আগে প্রস্তুত অলওয়েজ। খাবার অর্ডার করার পরে আমরা দুজনে একটু ফ্রেশ হয়ে আসি। ভাই রে ভাই, এতদিন পরেও এত পরিমাণ ভিড় ছিল কাচ্চি ডাইনে। এরপর আমি আমার হাজবেন্ডের সাথে একটু ভিডিও ক্যাপচার করি। সবাই বলে আমার হাজবেন্ড নাকি গোমরা মুখা, আমার সাথে হাসে না, কিন্তু ও হাসে, ক্যামেরার সামনে হাসতে চায় না। একটা মানুষ ক্যামেরার সামনে না হাসলে যে তাকে নিয়ে এত কিছু জাজ করে ফেলে, তা আমার হেটার্সদের না দেখলে আমি বুঝতাম না। ভাইরে ভাই, সে হাসলেও আমার সাথে থাকবে আর কাঁদলেও আমার সাথে থাকবে, তাতে আপনাদের কি? এটাই আমি বুঝলাম না। এত এত কথা বলতে বলতে আমাদের খাবারও চলে আসলো। এই জীবনে আর কিছু পাইবা না পাই, সুখে দুঃখে পাশাপাশি তোকে শুধু চাই। মিষ্টি মিষ্টি কথা বলে করলে মন আমার জামাইয়ের আবার একটি রোগ আছে, আমি না খেতে চাইলেও সেই জিনিসটা আমাকে বেশি বেশি খাওয়াবে। বাই দ্য ওয়ে, এত এত কথা বলতে বলতে আমি আমার নিজেরই একটু ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম। তারপর আমি আমার হাজবেন্ডকে বললাম, তুমি একটু আমার ভিডিও করে দাও। ভাই রে ভাই, এতদিন ধরে ভিডিও করতে করতে নিজেরই একটা ভালোই অভিজ্ঞতা হলো যে মানুষ ক্যামেরার সামনে যেটা দেখায় বাস্তব লাইফে সেটা নয়। মানুষ ক্যামেরার সামনে চায় সবকিছু ভালোভাবে প্রকাশ করতে, কিন্তু বাস্তব লাইফের সাথে তার কোনো মিল নেই। এনিওয়ে, খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বেরিয়ে পড়লাম, কারণ আমাদের কিছু প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে হবে তার জন্য। আর আমি হাঁটতে হাঁটতে ভাবতেছিলাম প্রথমে কোন কাজটা করা যায়। আমি চেয়েছিলাম আমার হাজবেন্ডকে একটি ঘড়ি গিফট করতে, তাই সর্বপ্রথম সেখানেই চলে যাই। তারপর আমরা দুজনে এদিক সেদিকে না গিয়ে সোজা চলে যাই টপ 10 একটি ঘড়ি চুজ করার জন্য, কিন্তু ভাগ্যক্রমে আমাদের কোনো ঘড়ি পছন্দ হচ্ছিল না। তারপর সেখান থেকে আমরা চলে আসি। পছন্দ না হলে কি আর করার। তারপর চলে গেলাম আমার প্রয়োজনীয় জিনিস বলতে যেগুলো ছিল শ্যাম্পু, কন্ডিশনার, আরো আমার মেকআপের কিছু আইটেম, ওইগুলো কিনেছি। ওইগুলোর ভিডিও ক্যাপচার করতে আমার একদমই মনে ছিল না। তারপর চলে গেলাম আমার বই কিনতে। তারপর আমরা লাইব্রেরিতে গিয়ে দেখি একটা কিউট বাচ্চা বসে আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। আমরা ওর সাথে অনেকক্ষণ গল্প করি, দুষ্টামি করি। এরপর আমার বই চলে আসে, তারপর আমরা বই নিয়ে বাসায় চলে আসি। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। করে তুই যে